সে বারবার আমার গলা চেপে ধরছিল বেডের মধ্যে। সুরের মায়াজালে পরিচয়, কিন্তু সেই সুর যে জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে আসবে তা হয়তো কল্পনাও করেননি ইডেন কলেজের ছাত্রী জান্নাতুল তাজরিয়া ওরা। গিটারের তারে আঙ্গুল ছোঁয়ানোর সেই সাধারণ পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্ক শেষ পর্যন্ত রূপ নিল রহস্য গল্পে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ওপর হওয়া সেই ভয়াবহ ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভেঙে পড়েন জান্নাতুল। তিনি জানান তার সঙ্গে অভিযুক্ত তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুর পরিচয় হয় গিটার শেখানোর মাধ্যমে। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তার অনিচ্ছায় তার সঙ্গে ঘনিষ্ঠ আচরণ করা হয়, যা তিনি হিসেবে উল্লেখ করেন। পরবর্তীতে অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দেন এবং সেই সূত্রে তাদের মধ্যে সম্পর্ক চলতে থাকে। দিনের পর দিন ইচ্ছের বিরুদ্ধে ডেকে নেওয়া হতো বাসায়। সময়ের সঙ্গে সঙ্গে ওই সম্পর্কের অবনতি ঘটে এবং এক পর্যায়ে জাহিদ অন্তু সম্পর্ক অস্বীকার করতে শুরু করেন। পরে তারা পারস্পরিকভাবে যোগাযোগ বন্ধ করে দেন। তবে সম্প্রতি প্রোডাক্ট শুটের কথা বলে আবারও যোগাযোগ করা হয় বলে অভিযোগ করেন জান্নাতুল। কাজের কথা বলে তাকে বাসায় ডাকা হয়, যেখানে স্টুডিও ও অফিস একসঙ্গে রয়েছে বলে জানান জাহিদ। সংবাদ সম্মেলনে জান্নাতুল অভিযোগ করেন, বাসায় যাওয়ার পর কাজের পরিকল্পনা নিয়ে কথা বলার এক পর্যায়ে তাকে শারীরিকভাবে বঞ্চিত করা হয়। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে আটকে রেখে করেন জাহিদ। তবে এক পর্যায়ে তিনি সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হন। সবশেষে জান্নাতুলের দায়ের করা মামলায় জাহিদ অন্তুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।